নাটোর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, করার জন্য কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করছি। এই ৫ তারিখের পর থেকে না, আমরা জানি বাংলাদেশে কোনো না কোনোদিন ৫ই আগস্ট আসতোই, কারণ আমরা জানি সবকিছুর একটা সীমা থাকে। সেই সীমা যখন লঙ্ঘন হয়েছে, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া জনগণ যখন ফুঁসে উঠেছে, তখন কিন্তু মাফিয়া তন্ত্রকে পালাতে হয়েছে বাংলাদেশ থেকে। আমরা জানতাম বাংলাদেশে এই দিন এক দিন আসবে। দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছে, গবেষণা করেছে। আমরা ঘরে ঘরে গেছি, এলাকায় গেছি, মহল্লায় গেছি। বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর দশায় কোন কোন কাজ বাংলাদেশের জনগণের জন্য করা যায় সেগুলো নিয়ে গবেষণা করে আমরা ৩১টি দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি। মানুষকে বলেছি, যেদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পাবে, ঠিক পরের দিন থেকে এই ৩১ দফা বাস্তবায়নের কাজে যাবে ইনশাআল্লাহ। মঙ্গলবার লালপুর উপজেলার কলসনগর কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান, বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশিদ, পাপ্পু প্রমুখ। রিপোর্ট এজেড সুজন, NNTV, নাটোর।